লাবণ্য কেমন লাগছে? ফাটাফাটি। এটা বিধাননগরবাসীর ইমোশন, তাই তো? আবার দেখা হবে। অনেক অনেক ভালোবাসা চ্যানেলের প্রতি। আমার সাথে রয়েছে বাপনদা আর লাবণ্য, রাজবংশী পুরনো খিলাড়ি চ্যানেল। হ্যাঁ, ঠিকই দেখছেন, এটা বিধাননগর উৎসবেরই চিত্র, তবে এটা রাতের নয়, দিনের চিত্র। বিধাননগর উৎসবটা ঠিক এইভাবেই চালু হয় প্রত্যেক বছর, রক্তদান শিবির এবং দুস্থ মানুষদের পাশে থাকে। তো এইবারও সেটি হয়েছে, রক্তদান শিবির দুস্থ মানুষদের পাশে থাকে এবং রাতের ভিডিও ওটা তো অসাধারণ। চলো দেখি। হ্যাঁ, বিধাননগর প্রোগ্রামটা ঠিক এইভাবেই শুরু হয়েছিল। প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই প্রোগ্রামে এবং প্রোগ্রামে সংবর্ধনা নেওয়া হলো, তো সেটারও ভিডিও আছে। এই যে আমাকেও সংবর্ধনা দেওয়া হলো। অনেকটা লজ্জাও লাগছিল স্টেজে এত মানুষের সামনে, না অনেকটা নার্ভাস হয়ে যায়। আমি কেন, বড় বড় প্রফেশনালরাও লজ্জা পায়। সো এই একই ফিলিং আমারও হয়েছিল। মানে আরও ইউটিউবার ছিল, ইনি হচ্ছে মাউন্টেন গার্ল সুবর্ণা, ইনিও ইউটিউবের জন্য পেয়েছে। আর ইনি হচ্ছে সুজিত সিং, এনসিসি ক্যাডেটের সিনিয়র। আর এই বোনটির নাম হচ্ছে ওকে ঈশানীর নামে চ্যানেল আছে। খুব তাড়াতাড়ি একটা র্যাপ সং দিয়ে পপুলার হয়েছে, 1 মিলিয়ন পার ভিউজ। তার র্যাপ সংটাও শোনাচ্ছি, র্যাপ সংটা শোনো। আর আমাদের পাড়ার সুজিত ভাই শুধু এনসিসি সিনিয়রও নয়, সে হচ্ছে ডান্সেও প্রফেশনাল। সে অনেক স্টুডেন্টদেরকে ডান্স শেখায় এবং বিধাননগর এলাকার 3-4টি স্কুলে এনসিসি শেখায়। মানে এই বয়সে এতটা অ্যাচিভমেন্ট হয়তো খুব কমই লোকের জীবনে জোটে। সেলিব্রিটি ফেল ওকে নিয়ে, ও মাই গড। তো লাবণ্যর এই আমরা অবাক বিধাননগর মিলন বলি, এত উৎসাহ। লাবণ্য কেমন লাগছে? ফাটাফাটি। এই পিকচারের ক্লিপটার ভয়েস কেটে দিয়েছি, কারণ ভয়েস কোয়ালিটি একদম খারাপ আসছে, খুব একটা ভালো আসেনি। আর লাইটটাও মোটামুটি আসছে, কিন্তু ভয়েসটা ভালো আসেনি, সেই জন্য কেটে দেওয়া হয়েছে। তাই এমনি দেখো। লাবণ্য এবং লাবণ্যের টিমকে সংবর্ধনা জানানো হচ্ছে বিধাননগর উৎসবের পক্ষ থেকে। সবাই সকালবেলা যেটাই আবহাওয়া খায় আসেন না সবাই, ঠিক আছে? লাবণ্যকে দেখতে এত ভিড়, পুলিশ পর্যন্ত সামাল দিতে পারছিল না। প্যান্ডেল ছিঁড়ে ঠিড়ে সাইড দিয়ে ঢুকে যাচ্ছিল দেখার জন্য। এই দেখো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ, এতটাই বিখ্যাত উত্তরবঙ্গে। আর এই হচ্ছে সৌম্যজিৎ দা, সারেগামাপা খ্যাত, 2020 সালে টপ 15-এ ছিলেন। তো ওনার সাথেও আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। পরে যা কাঁপালো মঞ্চ, তা ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই দেখো ওনাকে দেখার ভিড়, আর ওনার গান কি বলবো, অসাধারণ গান করেছে, মানে মঞ্চ কাঁপিয়ে দিয়েছে এক কথায়। আমাদের বিধাননগরবাসীকে একটা কথা তো বলতেই হয়, বিধাননগরবাসী প্রোগ্রাম হলে
মঞ্চ কাঁপিয়ে দেওয়ার মতো ভিড় করে, আর সেটা দেখে শিল্পীরাও অনেকটা খুশি হয়, অনেকটা আনন্দিত হয় এবং উত্তরবঙ্গেরও গর্ব হয়, তাই না? সাদা 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 রং জমেছে, সাদা সাদা রং জমেছে, হয়েছি আমি পাগলা, তুমি বন্ধু আমি যেন বসন্তকালে আর বসন্তকালে। ওফ, বিধাননগরের ক্রাউডটা জাস্ট অসাধারণ, কি লাগছে বস। আমার চ্যানেল বাবাইস ব্লগে, আর আমার সাথে রয়েছে সমজিৎ দা। সমজিৎ দাকে কম বেশি কে না চেনে, সবাই চেনে। তো সমজিৎ দার কাছে একটাই প্রশ্ন, উত্তরবঙ্গ কি এই প্রথম না এর আগেও এসেছে? উত্তরবঙ্গ বহুবার এসেছি। বিধাননগর উৎসবের জন্য আমি নিজে থেকে একটা হাততালি দিয়ে যাই, কারণ বিধাননগরে যে তুমি তো সকালে এসেছো, ঘুরলে কেমন লাগলো? ঘোরা হয়নি, একদমই সময় পাইনি। আচ্ছা, বিধাননগর আনারস কিন্তু খুব ফেমাস, ইমন চক্রবর্তীও খেয়েছে, আর খাবে বলেছিল। সেটা আমার ভাগ্যে এখনো হয়নি, কিন্তু বাপন দা আমাকে বলেছে কালকে সব পাঠাবে মিষ্টি ফিষ্টি। সুতরাং বিধাননগরের মানুষের জোশ কেমন লাগলো? ঠান্ডা খুব একটা বেশি পাইনি, এটাই হচ্ছে ব্যাপার। খুব একটা ঠান্ডা পাইনি এখানে। আর নর্থ বেঙ্গলে ভেবেছিলাম, আমার মিউজিশিয়ানরাও ভেবেছিল একটু ঠান্ডা ফান্ডা পাবে, ঠান্ডাটা পাইনি। তো আবার দেখা হবে। অনেক অনেক ভালোবাসা রইল, ওর চ্যানেলের প্রতিও অনেক ভালোবাসা রইল। সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন ওকে। ওর নামটা বাবাইস ব্লগ, আমার নাম বাবাইস ব্লগ, এটা সবাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ভালো থেকে সবাই। আর এই হচ্ছে বিধাননগর উৎসবের কর্ণধার
বাপন দাস মহাশয়, ইনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোক অলসো, এবং এই সোসাইটির ফাউন্ডার, এবং তার সাথে তার পুরো টিমকেও থ্যাংক ইউ এত সুন্দর প্রোগ্রাম করার জন্য।